एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। आज की सकाल 6:30 থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আমি মোটামুটিভাবে রেডি স্কুল যাওয়ার জন্য, বাট ঋষি এখনও ঘুম থেকে ওঠেনি। ভাবলাম যে তার আগে ব্লগটাকে স্টার্ট করে ফেলি, সো স্টার্ট করে ফেললাম আজকের ব্লগ। আবার স্কুল থেকে ফিরে এসে কন্টিনিউ করবো। সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। চুল বাঁধছো নাকি? চুল বাঁধছো? এই যা, তাহলে কি হবে? ওটা তো চুল বাঁধে, চুল। আজকে সকালে ঘুমিয়ে নিয়েছে, ব্যাস সারা দুপুর আজকে চলবে। কি চলবে? কি চলবে? একবারে ফুল দামে মাস্ত। মাম্মি গলায় না, এটা চুল বাঁধতে হয়, চুল চুল। আমার ফুলটা বাঁধিয়ে দে। তোমার তো চুলই না। আমার ফুল ও এই দেখ, ছোট ছোট। বাঁধবো, বড় করে বাঁধো। হ্যাঁ বড় চুল বাঁধতে হয়। আমার চুলটা বাঁধো, তোমার চুল বেঁধে দাও। বাঁধো। থ্যাংক ইউ। আজকে সারা দুপুর এসবই চলবে, লাফানো ঝাপানো। তো স্কুল থেকে এসে ফ্রেশ এবার লাঞ্চ কমপ্লিট, একটু শুয়ে শুয়ে রেস্ট নিব। আর এইদিকে লাফানো ঝাপানো সহ্য করতেই হবে। আগে আমি যাবো। এত লাফালাফি হয়েছে, একবার ড্রেস চেঞ্জ হলো, ঘেমে একদম যাতা অবস্থা। হ্যাঁ মা বাইরে, মা বাইরে। ও ম্যাও ম্যাও ম্যাওয়ের মা। ও আচ্ছা আচ্ছা, চাদরের ম্যাও কি জানি, খোঁজো, ওখানেই আছে। চলো একটু ঘুমাও, একটু শুয়ে পড়ো। ওইখানেই আছে চাদরের মধ্যে। একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো। খোঁজো খোঁজো, তুমি খোঁজো। তাই হবে, তাই মনে হয়। না মেরো না। বেশ এবার শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো একটু। বাহ, একটু ঘুম পাড়ায় ঋষিকে, তার সঙ্গে সঙ্গে আমি একটু ঘুমাই। ঋষিকে ঘুম পাড়াবো বলে আমি আর ঋষি দুজনে তো শুলাম। মাঝখান থেকে আমি ঘুমিয়ে গেছি, আর ও কখন আমার পাশ থেকে উঠে চলে গেছে। তারপরে মা আর বাবার সঙ্গে প্রচুর খেলাধুলো হলো। আর এখন কি করছে দেখায় দাঁড়ান। এখন গার্ডেনের কাজে খুব ব্যস্ত। কি করছো? বাপরে, মুখখানা শুধু দেখুন অভিজ্ঞ মানুষের মতন। হ্যাঁ, গাছ কেন কাটবে? গাছ আবার কাটে নাকি? তাই কি জানি। ও আচ্ছা, এখন কি কাজ আছে? এখন বাগানে কি কাজ আছে? আর বিকেল থেকে ওয়েদারটাও হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম মেঘ করেছে। বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, জানি না কতটা বৃষ্টি হবে, নাকি মেঘ করেই শুধু থেকে গেল। হাত কেটে যাবে কিন্তু। বাহ, লাগবে গাছে, কাঁদবে গাছ। চলো আমাদের ঝিঙেটা দেখি কত বড় হলো। চলো দেখি, চলো এদিক দিয়ে যায়, এসো। আরে বাবা, অনেকগুলো ভেন্ডি হয়েছে তো। ও ঝিঙে কই?
তো ওগুলো ভেন্ডি। না না না, এই দেখো ঝিঙে, এই যে একটা ঝিঙে, এত বড় গাছে ফুলে ভর্তি গাছ, যে ঝিঙে এই একটা। ধরো, যাও। থাক থাক, আমি কেটে দিচ্ছি, দাঁড়াও, আমি কাটছি, দাঁড়াও। না না, আমি কাটি। লক পারি, দাঁড়াও গো, তো দাঁড়াও। ওই ঝিঙে তো নয় গো, তো তোর ব্যাট হয়ে গেছে এটা। ওই বাপরে, গাছ কাটার কাজ হয়ে গেছে, এবার মাটি খোঁড়ার পর্ব চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত যত্ন করে বলি তো আমাদের বাগানে এত সবজি ধরছে। এত তুমি যত্ন করো বলি তো বাগানে এত সবজি, এত ফুল হচ্ছে। অনেক যত্ন করো তুমি গাছের, না? অনেক যত্ন করো না? এই গাছে দাও, এই গাছটাতে। হ্যাঁ, এবার চলো খেয়ে নেবে, দিয়ে আবার আসবে। কাজ করতে গেলে তো শক্তি লাগবে না? যদি তুমি কাজ করতে হলে তো শক্তি লাগবে, অনেক শক্তি লাগে কাজ করতে গিয়ে। আরে তুমি করবেই তো খেয়ে নেবে, দিয়ে আবার করবে। চলো। হ্যাঁ, আরে না খেলে শক্তি পাবে না, ও যাবে না। বাবারে, চলে এসো, পালিয়ে এসো। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে মেঘ তো প্রচুর ডাকাডাকি করছে। আমার ঋষি ওইদিকে ডাকছে, মামি। হ্যাঁ বলো। তো কতক্ষণ বৃষ্টি হবে সে তো ওপরবেলায় জানেন, কিন্তু এটুকু বৃষ্টি দেখে মনটা কিন্তু খুব হ্যাপি হচ্ছে। বলো। বৃষ্টি পড়তে, তাই তো। তুমি আজকে বাগানে অনেক কাজ করেছো না, ওই জন্য। ঋষি বাগানে কাজ করার জন্য কিন্তু আজকে বৃষ্টিটা এসছে, মাটি খুঁড়ে দিয়েছে, তারপর তো জলের দরকার, ওই জন্য ঠাকুর ওপর থেকে জল দিয়ে দিল গাছের মধ্যে। উপর থেকে কত জল পড়ছে। ঠাকুর ওপরে আছে, ওই তো, ওই উপরে আছে। তাই তো, এটা তো খুব বড় একটা কোশ্চেন, কি করে দেখাবো? ওই মনে মনে একটু ভেবে নাও, আছে কোথায়? উড়ি বাবারি, কি জোরে জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। উড়ি বাবারি, ওই তো মেঘ ডাকছে না, কেমন করে মেঘটা কেমন করে ডাকছে, মেঘটা কেমন করে সাউন্ড করছে। জোরে বলো। বৃষ্টি পেয়েও মনটা বেশ শান্তি হচ্ছে। ভেঙাচ্ছ তুমি? আমি খাও, আমি খাও। তোকে আমি দাদু বানিয়ে দিচ্ছি, মারবে কোলে। উফ বাবারে, নখের একটা থাবা আছে। উফ, হাতে নখ। কি হলো? কারেন্ট চলে গেল। চলো আমরা ঘরে চলে যাই, ঘরে চলে যাই, চলো।
আজকে সারা দুপুর ঋষি আমাদের সবাইকে পাহারা দিয়েছে। সন্ধে 8টা হতে না হতেই ঋষির ব্যাটারির চার্জ আজকে শেষ। তো মায়ের সঙ্গে ঋষি এখন ঘুমু ঘুমু করছে। তার জন্য আজকে রাত্রে রান্না বান্নাটা আমি স্টার্ট করলাম। আজকে রাত্রে ডিনারের মেনু হচ্ছে রুটি, আলু ভাজা, আর মা লাঞ্চে ভেজ ডাল করেছিল, তো সেই ভেজ ডাল রয়েছে, আর তার সঙ্গে রয়েছে মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনারের মেনু। তো রুটি মোটামুটি ভালো করতে পারি, খুব ভালো নয়, চেষ্টা করি যতটা ভালো করার। খুব একটা ভালো রাঁধুনি কিন্তু আমি নই, তবু আমার লেভেল বেস্ট দেওয়ার চেষ্টা করি। Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit আর মায়ের কাছে যেহেতু থাকি, তো রান্নাঘরে খুব একটা এন্ট্রি আমি পাই না, খুব রেয়ার। যখন মায়ের শরীরটা খারাপ থাকে বা হয়তো মা ঋষিকে নিয়ে বিজি আছে বা মা কোথাও ঘুরতে গিয়েছে, তখনই রান্নাঘরে এন্ট্রি নেওয়ার চান্সটা পাই। মা মনে করে এখনও বেশি ছোটোই আছি, খুব একটা ভালো রান্না বান্না পারি না, যদিও মায়ের মতন করে অবশ্যই পারি না, সেটা কোনোদিন পারবও না। আর এটাই আর কি রিজন রান্নাঘর আমাকে না ঢুকতে দেওয়ার। আলু ভাজাটা হলেই রান্না প্রায় কমপ্লিট। তো আলু ভাজাটা এদিকে হোক, আমি এদিকে একটু গোছাগুছি করে নিই, তারপর সবাই মিলে আমরা বসবো ডিনার করতে। আর আমরা ডিনার করার পরে ঋষিকে আজকে ঘুম থেকে তুলে ডিনারটা করাতে হবে। সো এখনকার মতন একটু আপনাদেরকে জানাচ্ছি বাই বাই। খুব কষ্টে সৃষ্টে ঘুম থেকে তুলে আমি আর মা দুজন মিলে যুদ্ধ করে ডিনারটা করালাম। এখনো চোখে ঘুম, এবার ঘুম ঘুম করবো আমার ঋষি। আর তার সঙ্গে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, নাকি সুস্থ থাকবেন। টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার। সবাইকে ফ্লাইং কিস দাও, একটা বাই বাই করে দাও। আজকে কিচ্ছু করবো না, কোনো এনার্জি নেই।